এবার আমরা ডেকে নেবো আমাদের পরে কন্টেস্ট্যান্ট গেস্ট, প্লিজ ওয়েলকাম ফোক গ্রুপ থেকে অদিতি। অদিতি, কি সুন্দর দেখতে লাগছে না তোমায় আজকে? তুমি কেন এরকম সেরেছো একটু বলবে? আমি আজকে রূপচাঁদ পক্ষীর গান গাইবো, আচ্ছা, তাই জন্য আমি আজ মুকুট মাথায় দিয়েছো। আচ্ছা, কি গান গাইছো তুমি? আমারে ফ্রড করে প্রাণকৃষ্ণ কোথায় গেলি। এরকম ফ্রড গান আমি এর আগে শুনিনি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমাদের শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে রাজা তো হয়ে গেলেন, এদিকে বিরহ দশায় পড়ে আছেন শ্রীমতী রাধারানী। তো রাধারানীর এই অবস্থা দেখে তার সখী গেছে জানতে যে তিনি আবার কবে বৃন্দাবনে ফিরে আসবে। তা দেখা করে ফিরে এসে দেখে এ কি আশ্চর্য, শ্রী রাধিকা কুঞ্জে বসে অনর্গল ইংরেজি বলছে, ইংরেজিতে বিলাপ করছে। বিলাপ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলছে, I am for you, very sorry, আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে। I am for you, very sorry, I am for you, very sorry, আমার গোল্ডেন বডি হলো কালি, আমারে ফ্রড করে। My dear, dearest, মধুপুরে গেলে কেষ্ট, বলে এখন হাউ টু রেস্ট, বলে এখন হাউ টু রেস্ট। শোনো ডিয়ার বনমালী, আমারে ফ্রড করে ওই প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে। লম্পট শঠের ফরচুন খুলল, ওই মথুরাতে কিং হলো, আঙ্কেল কংসে প্রাণ নাশিল, আঙ্কেল কংসে প্রাণ নাশিল, খুব জ্বালানি পেল ডালি, আমারে ফ্রড করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি, আমারে ফ্রড করে।
শোভাজি, Aditi, I am for you very proudly. क्या मजेदार कॉम्पोजिशन, क्या गीत, और बिल्कुल आपके लिए बिल्कुल एप्ट, बहुत सुंदर, मजा आ गया। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অদিতি, প্রথমে ধন্যবাদ দেবো যে রূপচাঁদ পক্ষীর একটা গান গাওয়ার জন্য। আর যেটা হলো যে এখনকার প্রজন্ম কিন্তু রূপচাঁদ পক্ষীকে চিনলো, জানলো এই মঞ্চে এই গানটা হলো বলে। আর তুমি সেটা যেভাবে প্রেজেন্ট করেছো কিছু বলার নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে অভিনয়, গান, গানের মধ্যে যে নাটক, সেটা আমি এখানেও বলবো যে এই পুরো গানটার ছবি দেখানো থেকে গানটা কিভাবে আমি গাইতে পারি পুরোটা কালিগাদা না থাকলে সম্ভব হতো না। একদম। মানে এই পুরো ক্রেডিটটাই দাদার। আর নিশ্চয়ই কালিকা আসবে স্টেজে, তাহলে আমরা একটু রূপচাঁদ পক্ষী সম্পর্কে শুনে নেবো। ওরকম একজন ডায়নামিক একটা আর্টিস্ট, এবং ওনার একটা ব্যান্ড ছিল। তারা যখন রাস্তা দিয়ে যেত বা অনুষ্ঠান করতো, তারা এরকমই পিঠে দুটো ডানা লাগিয়ে নিত, এরকম কিছু একটা ছিল কিন্তু তখনকার দিনের ব্যান্ড কনসেপ্ট আর কি। কালিকা দাও। আমাদের যখন ঠিক নাগরিক সংস্কৃতিতে বাংলা ঢুকছে, আধুনিক সংস্কৃতি, ওই মুখটাতে যারা কলকাতা শহরে বসে আছেন তাদের মধ্যে রূপচাঁদ পক্ষী একজন। এই যে গানটি, এটা কিন্তু রূপচাঁদ নিজে গিয়েছিলেন শোভাবাজার রাজবাড়িতে। এটা হিস্টোরিক্যাল একটা গান। এবং রূপচাঁদ পক্ষী যে শুধু কৌতুক গান করতেন তা কিন্তু নয়। রূপচাঁদ পক্ষীর অসাধারণ সমস্ত কবিয়াল গানের সখী সংবাদ, আগমনী, বিজয়া, অজস্র গান আছে। তার মধ্যে এটা হচ্ছে তার একটা ধরন। এবং রূপচাঁদ পক্ষীর একটা গাড়ি ছিল, সেই গাড়িটা পাখির খাঁচার মতো, ওটা চড়ে তিনি বেড়াতেন। আর তাদের একটা দল ছিল, কবির দল, সেখানে সবার নাম রাখা হতো পাখিদের নামে। এটা কোন কোন সময়, মানে সাল? এটা 19বিংশ শতক। থ্যাংক ইউ কালিকা দা। স্বপনদা, কি অসাধারণ গাইলে তুমি, মানে ভাবা যায় না। থ্যাংক ইউ স্যার। তোমার প্রতিটা শব্দের উচ্চারণ, এই প্রাণ কৃষ্ণ, এই কৃষ্ণ শব্দটার এত সুন্দর উচ্চারণ আমি খুব কম শুনেছি। প্রতি কটা গোটা গোটা, এবং তোমার যে ড্রামা, সেটাকে তুমি এত সুন্দর অ্যাবজর্ব করেছো, সেটা কোনো আরোপিত নয়, একদম ভেতর থেকে যতটুকু দরকার ততটুকুই। এই সংযমটা, এই মেজাজটা তোমার ভীষণ ভালো, খুব ভালো। মাই ডিয়ারেস্ট, আমরা ফরচুনেট that this lady has come to the Saregama. God bless you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার।